এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে মুমিনরা কখনো আমানতের খেয়ানত করে না। আর আমানতের খেয়ানত তারাই করে যারা মুনাফিক, আমানতের খেয়ানত তারাই করে যারা মুশরিক। মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা মুনাফিক তাদের কাছে আমানতদারিতা নাই, যারা মুশরিক তাদের কাছেও আমানতদারিতা নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যুলুমান জাহুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমানতের দায়িত্ব আমি সর্বপ্রথম আসমানকে দিয়েছিলাম। আসমান স্বীকৃতি জানালো, আসমান আল্লাহর নিকট বলল, রব্বুল আলামিন এই আমানতের ভার আমি রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমানতের ভার দিলেন এই জমিনের উপরে। জমিন বলল, আল্লাহ আমানতের ভার আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন এই আমানতের ভার দেওয়ার জন্য পাহাড়কে বললেন, পাহাড় তুমি আমানত রক্ষা করো। পাহাড় বললেন, রব্বুল আলামিন আমি আমানতের ভার গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ মানুষের উপরে আমানতের ভার দিলেন। এই মূর্খ মানুষেরা আমানতের ভার গ্রহণ করে নিলেন। আল্লাহ পাক বলছেন শেষের দিকে, ইন্নাহু কানা যুলুমান জাহুলা, এই মানুষেরা অজ্ঞতার মধ্যে পড়ে আমানতের ভার গ্রহণ করে নিয়েছে। আমানত রক্ষা করলে এত এত লাভ, এটা জানার পরে মানুষ গ্রহণ করে ফেলছে। অথচ মানুষ এই আমানত রক্ষা করতে না পারলে যে ভয়াবহ শাস্তি আছে সেদিকের ব্যাপারে ছিল মানুষ একেবারেই অজ্ঞ। এই আমানতের ভার আল্লাহ আসমানের দিচ্ছেন, জমিন রে দিচ্ছেন, পাহাড় রে দিয়েছেন, কেউ রক্ষা করতে পারলো না। ভয়ে ভয়ে সবার অন্তরের মধ্যে ভয় যে আমি আমানত রক্ষা করতে পারবো না। আমি যদি আমানত রক্ষা করতে না পারি আমাকে শাস্তির আওতায় যেতে হবে, আর আল্লাহর শাস্তি বড় ভয়ঙ্কর। আমরা আল্লাহর শাস্তির সামনে দাঁড়াতে পারবো না। তাহলে আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমানতের কেমন গুরুত্ব দিয়েছেন, এই আমানতের বড় দায়িত্ব। এই আয়াতের শেষের দিকেই আল্লাহ পাক বলছেন, লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক এই জায়গার মধ্যে বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ মুনাফিক নারীদেরকে, মুনাফিক পুরুষদেরকে, মুশরিক নারীদেরকে, মুশরিক পুরুষদেরকে শাস্তি দিব। পক্ষান্তরে ওয়া ইয়াতুবুল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর আমি মুমিন বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দিব। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে মুমিনরা কখনো আমানতের খেয়ানত করে না। আর আমানতের খেয়ানত তারাই করে যারা মুনাফিক, আমানতের খেয়ানত তারাই করে যারা মুশরিক। মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা মুনাফিক তাদের কাছে আমানতদারিতা নাই, যারা মুশরিক তাদের কাছেও আমানতদারিতা নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে ক্ষমা করবেন না, তাদের জন্য শাস্তি আছেন। পক্ষান্তরে যারা মুমিন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, কারণ তারা আমানতদার, তারা কখনই আমানতের খেয়ানত করে না।